আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? দ্বিতীয় সাময়িক পরীক্ষার 2 নম্বর লেসন প্ল্যানের ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমে রয়েছে ওয়ার্ড মিনিং, ইংলিশ টু বাংলা অ্যান্ড বাংলা টু ইংলিশ। আমরা এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অর্থ শিখব। কখন, ওয়েন, তাড়াতাড়ি বা সকাল সকাল, আর্লি, দাঁত, ট্রুথ, বিকাল, আফটারনুন, পেয়ারা, গোয়াভা, কলা, বানানা, পেঁপে, পাপায়া। 2 নম্বরে রয়েছে ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা। ইংরেজি বাক্য দেওয়া রয়েছে, এগুলোর আমরা বাংলা অনুবাদ শিখব। ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? ওয়েন ডু ইউ মানে হচ্ছে তুমি কখন। তাহলে ওয়েন ডু ইউ গেট আপ এর অর্থ হচ্ছে তুমি কখন ঘুম থেকে ওঠো। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আই গেট আপ মানে আমি ঘুম থেকে উঠি, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে বা খুব সকাল সকাল। ওয়েন ডু ইউ প্লে? ওয়েন ডু ইউ মানে হচ্ছে তুমি কখন, যেটা আমরা এই নাম্বারে শিখেছি, প্রথমে যে বাক্যটা রয়েছে। তো ওয়েন ডু ইউ মানে তুমি কখন, প্লে মানে হচ্ছে খেলাধুলা করো। তাহলে ওয়েন ডু ইউ প্লে মানে হচ্ছে তুমি কখন খেলাধুলা করো। আই প্লে ইন দ্য আফটারনুন। আই প্লে মানে আমি খেলাধুলা করি, ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকালে। আফটারনুন মানে হচ্ছে বিকাল, আর ইন দ্য আফটারনুন মানে হচ্ছে বিকালে। সর্বশেষ যে বাক্য, ডু ইউ লাইক ব্যানানা? তুমি কি কলা পছন্দ করো? অর ডু ইউ লাইক গোয়াভা? তুমি কি পেয়ারা পছন্দ করো? 3 নম্বরে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রশ্নোত্তর। দেখো, প্রথমে যে প্রশ্ন রয়েছে ওয়েন ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে ওঠো? তাহলে ক্লাস এটা তোমাদের শেখানো হয়ে থাকে যে যদি প্রশ্নের মধ্যে ইউ থাকে সেটা অ্যান্সার করার সময় ইউ কি হয়ে যায়, আই হয়ে যায়। তাহলে ওয়েন ডু ইউ গেট আপ, তাহলে তুমি কখন ঘুম থেকে ওঠো। প্রশ্নে যে ইউ গেট আপ রয়েছে এটা আনসার করার সময় হয়ে যাবে আই গেট আপ। তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপরে ওয়েন ডু ইউ প্লে? তুমি কখন খেলাধুলা করো? তাহলে ইউ প্লে হয়ে যাবে, উত্তর দেওয়ার সময় হয়ে যাবে আই প্লে। আই প্লে মানে হচ্ছে আমি খেলাধুলা করি কখন, ইন দ্য আফটারনুন মানে বিকালে। তারপরে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং? তুমি সকালে কি করো? তাহলে হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং মানে তুমি সকালে কি করো। আই হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আমি সকালে নাস্তা করি, ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালে নাস্তা। এরপরে হাউ ডু ইউ ক্রস আ রোড? হাউ ডু ইউ ক্রস আ রোড মানে হচ্ছে তুমি কিভাবে রাস্তা পার হও। হাউ ডু ইউ মানে তুমি কিভাবে, ক্রস আ রোড মানে রাস্তা পার হও। তাহলে ইউ কি হয়ে যাবে, ইউ ক্রস আ রোড এটা হয়ে যাবে আই ক্রস আ রোড। তাহলে এটার উত্তর কি হচ্ছে, আই ক্রস আ রোড ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। ইউজিং দ্য ফুট ওভার ব্রিজ। এরপরে নাম্বার দেখো, হাউ ডু ইউ কাট ইউর নেলস? হাউ ডু ইউ মানে তুমি কিভাবে। হাউ ডু ইউ কাট ইউর নেলস? তুমি কিভাবে তোমার নখ কাটো। আই কাট মাই নেইলস বাই আ নেইল কাটার। আই কাট মাই নেইলস মানে আমি আমার নখ কাটি, বাই আ নেইল কাটার মানে নেইল কাটার দিয়ে। এখানে বাই আ নেইল কাটার কিংবা উইথ আ নেইল কাটার দিতে পারো। তারপরে ডু ইউ লাইক ক্রিকেট? তুমি কি ক্রিকেট পছন্দ করো? এখানে দুইটা অ্যান্সার দেওয়া রয়েছে। যদি তুমি ক্রিকেট পছন্দ করে থাকো তাহলে লিখবে ইয়েস আই ডু, আর যদি পছন্দ না করো তাহলে কি বলবে, নো আই ডোন্ট। এই উত্তরটাকে অবশ্য আর একটু বাড়ানো যায়। যেমন তুমি যদি পছন্দ করো তাহলে এভাবে বলতে পারো ইয়েস আই ডু। এখানে তুমি বলতে পারো ইয়েস আই লাইক ক্রিকেট, এভাবে বলা যেতে পারে। এ পর্যায়ে রয়েছে দ্য রিডিং লেসন বইয়ের 17 লেসন থেকে পেজ নাম্বার 3। আমরা এখানে কিছু কম্বাইন লেটার্স দেখতে পাচ্ছি। এই লেটার্সগুলোর নির্দিষ্ট সাউন্ড রয়েছে, এই সাউন্ডগুলো আমরা শিখব। ING এই 3টা লেটার মিলে যে সাউন্ডটা হবে সেটা হচ্ছে ইং, ইং। এরপরে এ এবং আই এই 2টা লেটার মিলে যে সাউন্ড হবে এই, এই। পরবর্তীতে কিউ এবং ইউ, এখানে 2টা লেটার রয়েছে। কিউ এর সাউন্ড হচ্ছে খ, ইউ এর সাউন্ড হচ্ছে উ।
তাহলে এই কম্বাইন লেটার্স এর সাউন্ড হবে খু। এরপরে রয়েছে ইং, ইং, তারপরে খু, ইং। এস এবং টি এর কম্বাইন্ড সাউন্ড হচ্ছে স্টা। এস এবং এইচ এটা তোমরা অনেক আগে শিখেছো, এটা হলো শ, শ। এরপরে এস এবং পি এটার সাউন্ড হবে স্পা, স্পা। এরপরে রয়েছে ইং, শ, ওয়া, ওয়া। এখানে ডাব্লিউ এবং এইচ এই দুইটা লেটারের যে সাউন্ড সেটা হচ্ছে ওয়া, যেমন আমরা বলে থাকি ওয়েন, হোয়াট, এভাবে। এরপরে রয়েছে খু, ইং। ও এবং এ এই দুইটা লেটারের সাউন্ড একাধিক হতে পারে। তোমরা একটা সাউন্ড এখন শিখি, সেটা হচ্ছে ও, যেমন বি ও এ টি, বোট। এর পরবর্তীতে রয়েছে এ আই, এ আই এর সাউন্ড হচ্ছে এই। এ ওয়াই এটার সাউন্ড হবে এই এর মতো, এই। ডাব্লিউ এইচ ও এই এখানে তিনটা লেটার রয়েছে, এই তিনটা লেটার মিলে যে সাউন্ড হয় সেটা হচ্ছে হু। এই হু একই সাথে একটা ওয়ার্ড এবং একটা সাউন্ড, কম্বাইন্ড লেটার্সের সাউন্ড। সর্বশেষ যেটা রয়েছে আই আর, এই আই আর এর সাউন্ড হচ্ছে আর, আর। একই পেজের নিচে এখানে কিছু ওয়ার্ড রয়েছে, আমরা উপরে যে সাউন্ডগুলো শিখেছি সেই সাউন্ডগুলো অ্যাপ্লাই করে এখানে ওয়ার্ড রয়েছে। যেমন প্রথমে এস এবং এরপরে রয়েছে ইং সাউন্ড, তাহলে ইং, সিং। এরপরে খ, ইং, খিং। তারপর ডাব্লিউ, ডাব্লিউ এর সাউন্ড হচ্ছে ওয়া এবং ইং, তাহলে এটা হবে উইং। তেমনিভাবে রিং, ডুইং, ফিঙ্গার, ব্রিং, গোয়িং, কুইন, কোয়াইট, কুইক, কোয়েট, কিপিং, ফাইন্ডিং, মিসিং, ইটিং, রিডিং, সিটিং। আমি আবারও পড়ছি, তোমরা দেখো। সিং, খিং, উইং, রিং, ডুইং, ফিঙ্গার, ব্রিং, গোয়িং, কুইন, কোয়াইট, কুইক, কোয়েট। এই ওয়ার্ডটা একটু ব্যতিক্রম আমার মনে হচ্ছে, কিউ ইউ আই টি, এটার সাউন্ড কিন্তু হবে কোয়েট। তারপর কিপিং, ফাইন্ডিং, মিসিং, ইটিং, রিডিং, সিটিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় লেসন প্ল্যানের উপরে এই ছিল ভিডিও। তো শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি লার্নিং।